এই পুলিশ অফিসারের মৃত্যুর পরে একটা সাইকেল গ্রামের রাস্তা দিয়ে রাতে একাই চলতে থাকে। এটা দেখে গ্রামের কিছু মানুষ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে কিছুদিন আগে তিরুপতি একটা মেয়েকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এটা দেখে তিরুপতির স্ত্রী তিরুপতিকে সেখানেই মেরে ফেলে। তারপরে গ্রামের সবাই মিলে তিরুপতির লাশটাকে একটি শুনশান জায়গায় মাটি দিয়ে দেয়। তারপর থেকেই গ্রামে এরকম অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে থাকে। এক পর্যায়ে গ্রামের সবাই মিলে এই বিষয়টার সমাধান করার জন্য তিরুপতির স্ত্রীর কাছে যায়। সে সবাইকে বলে এই বিষয়টার সমাধান একজনই করতে পারে। সে তার নিজের ঘর বাড়ি ছেড়ে কাশী গিয়ে থাকে। তোমাদের সবার তার কাছে গিয়ে এই কথাটা বলতে হবে। সবাই যখন কাশী গিয়ে ভৈরবীর কাছে এই কথাগুলো বলে, ভৈরবী তাদের সাথে সেই গ্রামে আসতে রাজি হয়ে যায়। ভৈরবী গ্রামের মাটিতে পা রাখার সাথে সাথেই সবকিছু বুঝতে পারে। তাই সে কোনো কিছু না ভেবে সবাইকে নিয়ে সেই কবরের কাছে যায়। আর যখনই ভৈরবী তিরুপতির কবরের পাশে পা রাখে তখনই তার পায়ের নিচে আগুন জ্বলে ওঠে। এটা দেখে ভৈরবী মন্ত্র পড়ে তিরুপতির আত্মাকে সেখানেই বন্দি করে ফেলে। তারপরে সবাইকে বলে আজকের পর থেকে কেউ যেন এই কবরের কাছে না আসে। যদি আসে তাহলে তিরুপতির আত্মা মুক্তি পেয়ে যাবে। কিছুদিন পরে তিনজন লোক তাদের ড্রোন নিয়ে সেখানে ভিডিও করতে আসে। হঠাৎই তাদের ড্রোনটা সেই কবরের উপরে পড়ে যায়। তখনই একজন লোক এসে তাদের তিনজনকে সেখান থেকে বের করে দেয়। রাতে যখন গ্রামের সবাই ঘুমিয়ে পড়ে, লোকটা সবার চোখ ফাঁকি দিয়ে তার ড্রোনটা নেওয়ার জন্য সেই কবরের কাছে আসে। তখনই তিরুপতির আত্মা আবারও মুক্তি পেয়ে যায়। এটা দেখে ভৈরবী সাথে সাথেই বুঝতে পারে। তাই পরের দিন সকালে ভৈরবী গ্রামের কিছু মানুষ নিয়ে একটি রুমের ভিতরে যখন পূজা শুরু করে তখনই সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। কারণ তিরুপতির আত্মা সেখানে চলে আসে। সবাই যখন বাহিরে বের হয়ে আসে তখনই তিরুপতির আত্মা সবাইকে বলে আজকে আমার কাছ থেকে কেউ বেঁচে ফিরবে না। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। আসলে অনেক দিন পরে তিরুপতির আত্মা মুক্তি পাওয়ার কারণে সে অনেক শক্তিশালী হয়ে যায়। এমনকি সে গ্রামের চারিদিকে একটি রেখা টেনে দেয়। ভয় পেয়ে একজন লোক যখনই রেখা অতিক্রম করতে যায় তখনই তার মাথা আলাদা হয়ে যায়। এমনকি সেখানে পাখিগুলো একের পর এক মারা যেতে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পার্ট 2 দেখার জন্য পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।